হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো বেশি ভালো নেই, ঠান্ডা লেগেছে। তো সকালের খাবারে বানিয়েছিলাম মাছ লুচি সাথে ছোলার ডাল। তো সবার খাওয়া কমপ্লিট, এখন আমিও খেয়ে নিব। বাজার থেকে এনেছে লাউ শাক, সাথে এনেছে দেশি কই মাছ। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেশি কই মাছগুলো একটু বেশি কালো হয়ে থাকে, তো আমি অনেকবারই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ বানাবো লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি। তো দেখো আমি একে একে সব পাতুরিগুলো বানিয়ে নিয়েছি। অব্র যেহেতু কই মাছ খায় না, তাই ভাবলাম মোর জন্য লাউ পাতা দিয়ে ডিমের পাতুরি। তো দেখো একে একে আমার ডিমের পাতুরিগুলো বানানো কমপ্লিট। এখন চুলায় একটা প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে পাতুরিগুলো পিট ও পিট ভালো করে ভেজে নিব। তো আমার প্রায় 30 মিনিটের মতো লেগেছে পাতুরিগুলো ভাজতে। তো এখন ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছি। এই তো দেখো কই মাছের পাতুরির ফাইনাল লুক, কত লোভনীয় হয়েছে দেখতে। তো ফ্রিজে অল্প অল্প করে অনেক সবজি ছিল, তো ভাবলাম সবজিগুলো দিয়ে একটা পাঁচমিশালি সবজি রান্না করি। ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আদা। সবজিগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে রান্না করে নিব। তো রান্নার শেষের দিকে ভাজা জিরের গুঁড়ো, একটু মিষ্টি, সাথে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। বিকালের দিকে সবাই মিলে মেঘাদের ছাদে আসলাম। দেখো গাছটা শুকিয়ে গিয়েছে, মাটি অল্প ছিল, তাই পাশ থেকে আরেকটা গাছ হয়েছে। এই গাছটা মাটিতে লাগানো, এই গাছটা অনেক সুন্দর হবে। সন্ধ্যার দিকে সোনামার বাবা সোনামার জন্য শীতের পোশাক এনেছে, সাথে একটা মশারি এনেছে। আর সোনামার নতুন শীতের পোশাক পরে কত খুশি। সন্ধ্যায় আজ বাড়িতে বানাবো চিকেন স্যুপ। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। বাইরে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো চিকেন স্যুপ খেতে ভালোই লাগবে। ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো।